হ্যালো বন্ধুরা, তো আজকে বছরের প্রথম কাজ আমি করতে চলে গিয়েছিলাম বারুইপুরে। এখানে বার্থডে পার্টির জন্য কিছু পার্টি মেকআপ আমার ছিল। তো দেখো আমি চলে গেছি ভেন্যুতে, আমার 11:30টায় কল টাইম ছিল। তো 11:30টায় যাওয়ার পরে আমরা টোটাল সেট আপ রেডি করে নিয়েছি। তারপর একটা পুচকি অলরেডি চলে এসছে। তো তার হেয়ারটা আমার অ্যাসিস্ট ক্রিম করতে অলরেডি শুরু করে দিয়েছে। আর আমি এদিকে মেকআপ করতেও শুরু করে দিয়েছি, কারণ ওদের 4:30টার মধ্যে অল টোটাল কমপ্লিট করার কথা ছিল চারজনকে। তো সেই হিসেবে আমরা টাইম দিয়েছিলাম 12টা থেকে, বাট ওনারাই বললেন যে 11:30টার মধ্যে তুমি চলে আসো। তো আমরা 11:30টার মধ্যেই যথারীতি গিয়ে আমরা কাজ শুরু করে দিই। তো ফার্স্টেই আমরা এই পুচকিটার মেকআপ টোটাল ডান করে ফেলি। তো দেখো কত সুন্দর লাগছিল ওকে। একটু লাইট বেসের উপর চাইছিল, বিকজ ওর লেহেঙ্গাটা ভীষণ হেভি ছিল, আর ওপেন হেয়ারের উপর চাইছিল। একটু পিগমেন্টেড আই মেকআপ চেয়েছিল, তো সেটাই আমি করেছি। ফাইনালি ওর পছন্দও হয়েছে, ওর এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে সেটা যে ওর ভালোই লেগেছে। দেন আমার অ্যাসিস্ট পেছনের হেয়ারটা করছিল, আমি ফ্রন্টের হেয়ারটা সেট করে দিলাম তারপর। কারণ ফ্রন্টে ওর একটু কনফিউজ ছিল ও কীরকম হেয়ার করবে। তো তাই জন্য আমি করে দিয়েছিলাম সামনেটা, যে কীরকম কী চাইছে। তো তারপর দেখো এটা ছিল ওর ফাইনাল লুক। ও একটু ও সফটের উপরেই চাইছিল, অথচ গ্লিটারি আই, মানে আমি সেটাকে পিগমেন্টেড আই করেছিলাম, যদিও ভালোই লাগছিল ওর। তো টোটাল লুকটা এই যে কমপ্লিট হয়ে গেছে। এবার ব্যালকনিতে চলে এসেছিলো একটু ফটোর জন্য, বিকজ আমি আজকে রিং লাইট ক্যারি করিনি। তো দেখো কত সুন্দর লাগছে, এটা ডে লাইটে লাগছে মেকআপটা, আর উইদাউট ফিল্টার আছে টোটাল মেকআপটা। তো তোমরা দেখতেই পাচ্ছ এরকম ফ্ললেস বেস যদি তোমাদেরও চাই স্পেশাল ডেতে, অবশ্যই আইভিলাসেস মেকওভারের সাথে কন্ট্যাক্ট করে নিও। আমার নেক্সট ডের বুকিং অলরেডি চলছে, আর এদিকে আমরা ফিডব্যাকটা নিয়ে নেবো। কেমন লাগলো সেজে? দারুণ লাগলো, একদম পারফেক্ট। আমি ঠিক যেরকম চেয়েছিলাম একদম ঠিক ওরকমই হয়েছে। দারুণ। একবার একটু ঘুরে যাও, ঘোরো ঘোরো ঘোরো, পুরো 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 মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। টাটা। তো এই ছিল আমার ফার্স্ট পার্টি মেকআপের ফিডব্যাক। তো সেকেন্ড আরেকজন পুচকি বসে পড়েছে, এই ক্লাস 10-এ পড়ে, একদম ছোটো। তো দেখো ওরও মেকআপটা আমাকে সেইভাবে করতে ছিল, বিকজ ও কোনোদিন আইব্রো প্লাগ করেনি এখনও পর্যন্ত। তো ওর আইব্রোটাও আমি সেইভাবেই সেট করলাম, যাতে ওকে খুব বেশি ম্যাচিওর না লাগে। ওরও রিকোয়ারমেন্ট ছিল খুবই হালকা মেকআপের ওপর, বিকজ ও কোনোদিন মেকআপও করে না সেরকমভাবে। তো আমি একটা সফট লুক দেওয়ার চেষ্টা করেছি একটা নিউড লিপের সাথে। ও একটা ওয়েস্টার্ন ড্রেস পরেছিল, খুবই ভালো লাগছিল। আর হেয়ারটা আমি ওকে সেট করে দিয়েছিলাম, বিকজ ও হেয়ারের ওপর কিছু করতে চাইছিল না, বা বার্নও করতে চাইছিল না, ইভেন কার্লসও চাইছিল না। তো আমি কী করলাম, ওর চুলটা যেহেতু লেয়ার কাট, ও একটু নর্মাল করে একটু সেট করে দিয়েছিলাম, যাতে ওর কাটিংটা আরও ভালোভাবে বোঝা যায়। তো ফাইনালি এটা ছিল ওর লুক, ওর ভালোই লাগলো ফাইনালি দেখে। তো আমরা ওর ফিডব্যাকটাও নিয়ে নেবো। কেমন লাগলো সেজে? দেখলে তো পুচকিটাও কত খুশি হয়ে গেছে, ওকে তো পুরো জারার মডেল লাগছিল। একদমই ছোটো মানুষ, বাট ওকে এত ভালো লাগছিল, খুব মিষ্টি লাগছিল। ফার্স্ট টাইম ল্যাশ পড়েছিল, তো ওর চোখটা ভীষণ অ্যাট্রাকটিভ লাগছিল, আর বাচ্চা মানুষ ওর জন্য একদম পারফেক্ট ছিল লুকটা। আমার তো ভীষণ কিউট লাগছিল, আর ওকে ভীষণ ভালো লাগছিল ড্রেসটা। তো তারপর আমরা চলে গেলাম নেক্সট আর একজন দিদির কাছে। প্রথম যাকে সাজিয়েছিলাম ইনি তার মা। তো উনারও ছিল একটা লেহেঙ্গা। তো আমি চেষ্টা করছিলাম উনার লুকটাও খুব বেশি হেভি না করতে। আমি চোখটাও সফট রেখেছিলাম, বাট উনি কাজল পরেন, তার জন্য আমাকে ফাইনালি কাজলটাও পরাতে হয়েছিল শেষের দিকে। বাট আমি উনার লিপস্টিকটাও আমি নিউডের উপর রেখেছিলাম, যাতে লুকটা সফট থাকে। এই দিদি আমাকে কোনো বিরক্তই করেনি, উনি উনার মতন করে আমাকে বলে দিয়েছে, বাকিটা আমার উপর ছেড়ে দিয়েছে। এত সুন্দর লাগছিল লুকটা, আমার তো ভীষণ ভালো লাগছিল। সবথেকে অ্যাট্রাকটিভ ওনার জুয়েলারিগুলো, এত সুন্দর ডিজাইন ছিল, ভীষণ ভালো লাগছিল। আমি জানি না ভিডিওতে কতটা সুন্দর লাগছে, বাট সামনে থেকে অপূর্ব সুন্দর লাগছিল। তো তারপর আমি ওনার চুলটাও সেট করে দিলাম, দেওয়ার পরে এই হলো ওনার ফাইনাল লুক। তোমরা জানিও এই লুকটা তোমাদের কেমন লাগছে। আমি চেষ্টা করেছি ওনাকে সুন্দর করে সাজিয়ে তোলবার জন্য। তো ফিডব্যাকটাও আমি দিদির কাছে নিয়ে নেবো। কেমন লাগলো দিদি সেজে? খুব ভালো লাগলো। যেমন লুকস চেয়েছেন হয়েছে তো? কি শুনে নিলে তো, দিদিরও কত সুন্দর লেগেছে লুকটা। দিদি তো একটু কনফিউজ ছিল ফার্স্টের দিকে যে ওনাকে কেমন লাগছে, বাট পাশে আরেক দিদি ছিলেন, উনি বলাতে উনি কনফিডেন্ট পেয়ে গেছেন যে হ্যাঁ সত্যিই ওনাকে ভালো লাগছে। আর সত্যিই ওনাকে সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছিল। তো খুবই সুন্দর লাগছিল লুকটা। আর গোল্ড জুয়েলারি পরলে সব মেয়েকেই সুন্দর লাগে, বলাই বাহুল্য। তো যাই হোক, তারপর চলে এলো আরেক দিদি। এই দিনের আমাদের লাস্ট কাজ, লাস্ট পার্টি মেকআপ। দিদির রিকোয়ারমেন্ট ছিল, দিদির ডান্স পারফরমেন্স ছিল। তো দিদির ড্রেস ছিল অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার। তো ডান্সের জন্য উনি পরেছেন এরকম একটা ইন্দো ওয়েস্টার্ন ড্রেস, আর আমাদের কাজ করতে হতো এটা মাথায় রেখে, যাতে দুটো ড্রেসের সাথেই মেকআপটা আর হেয়ারটা দুটোই চলে যায়। তো আমিও চেষ্টা করেছি ওনার মেকআপ আর হেয়ারটা আমি করতে, যাতে সব ড্রেসের সাথেই চলে যায়। তো এই ছিল দিদির ফাইনাল লুক। আমরা ফিডব্যাকটা নিয়ে নেবো দিদির কাছ থেকে। কেমন লাগলো দিদি সেজে? যেমন চেয়েছিলেন তেমন হয়েছে তো লুকস? দেখলেন তো আমাদের এই দিদিকেও কত সুন্দর লাগছে, কত মিষ্টি লাগছে। তো ফাইনালি আমাদের কাজ আজকের মতন কমপ্লিট। তারপর আমি টাটা বলে বেরিয়ে এলাম আজকের মতো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা। আজকের মতো শেষ।